নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো রূপচাঁদ মাছের লাল লাল তেল ঝাল। তো বড় সাইজের রূপচাঁদ মাছ দাদা কেটে নিয়ে এসেছে 2.5 কেজি ওজন। তো আসুন আমি কি কি নিয়েছি মাছের ঝাল বানানোর জন্য আপনাদের পরিচয় করে দেবো। এখানে নিয়েছি বড় সাইজের রূপচাঁদ মাছ দাদা কেটে নিয়ে এসেছে। তো সুন্দর করে অনেকগুলো নিয়ে নিয়েছি। কুচনো পেঁয়াজ নিয়েছি, তেজপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, সরিষা বেটে সরিষার পোস্ত ছেঁকে নিয়েছি, আদা রসুন বাটা আর সব রকমের গুঁড়ো মশলা। একটা গ্যাস জ্বালিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো। দিয়ে দেবো মাছে পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। সুন্দর করে মাছের পিসগুলো মাখিয়ে নেবো। রূপচাঁদ মাছটা 2.5 কেজি ওজন, এত বড় বড় দেখা, বিশাল বড় বড় কাতলা মাছের পেটির মতো পেটি হয়েছে। তাই এই মাছের যদি লাল লাল তেল ঝাল বানাই সরিষা আর পোস্ত বাটা দিয়ে আর টমেটো এইসব দিয়ে, হেভি লাগবে গরম ভাত দিয়ে। দুপুরবেলা একদম ফাটাফাটি জমে যাবে। তো তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দেবো। এটা মাথা। পাশে ভাত বসিয়ে দিয়েছি, 1 হাঁড়ি বিবেসার সরু চালের ভাত। মাছটা লাল লাল করে একদম ভেজে তুলে নেবো, মচমচে করে। এক পিঠ উল্টে দিয়েছি, এক পিঠ হোক। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, 2 পিঠ তুলে নেবো। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, কুচনো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা, 1.5 চামচ মতো দিলাম। তো পেঁয়াজ, টমেটো আর আদা রসুন সুন্দর করে একসাথে ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে দেবো সব রকমের গুঁড়ো মশলা। তো আমার পেঁয়াজ আদা রসুন সুন্দর করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো কালো সরিষা আর পোস্ত একসাথে বেটে ছেঁকে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো ভেজে রাখা রূপচাঁদ মাছ। মশলার সাথে একটু ভালো করে মাছগুলো কষিয়ে নেবো, একদম মাংসের মতো খেতে লাগবে। সরিষা আছে তো বেশি কষা যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। জল দিয়ে দেবো, একদম গায়ে গায়ে করে নামাবো। কষা কষা মাংসের মতো খেতে লাগবে। রূপচাঁদ মাছ এরকম সুন্দর করে গ্রেভিটা যদি লাল লাল হয়, এইরকম তেল ঝাল বানালে দারুণ লাগবে। টমেটো ধনিয়া পাতা দিয়ে নামানোর সময় ধনিয়া পাতা দেবো, কুচে রেখেছি। হেভি লাগবে এরকম লাল লাল গ্রেভি দিলে। আর 1 পিস মাছ দিলে এইরকম যদি বড় বড় ডাকা হয়, এই যে রূপচাঁদ মাছ, এইরকম সুন্দর পেটি তেল তেলে একদম হেভি লাগবে। মাংস ফেলে খাবে বন্ধুদের দিলে। গোটা গরম মশলা তো ফোড়নে দিয়েছি, ওপর দিয়ে কুচনো ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। খাওয়ার সময় দেখা হচ্ছে। দেখতে কেমন লাগছে দেখ বাবু, হেভি হয়েছে না? ব্যাস, এবার গ্যাসটা অফ করে দিলাম, খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার তো রান্নাটা কমপ্লিট। রূপচাঁদ মাছের তেল ঝাল লাল লাল। তো ভাত নিয়ে চলে এসেছি, এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে রান্নাটা। এই যে দারুন পেটি, মাছের পেটি। ও, কালারফুল জুস, তেল তেল একদম তেল ঝাল। তো এবারে আমি খেয়ে বলবো মাছের ঝাল দিয়ে কেমন হয়েছে রান্নাটা। একটু মাছ ভেঙে নেব,
তেল হয়ে গেছে, চর্বি ভাব। মাছটা একটু বন্ধুদের ভেঙে দেখাই। দারুণ। উফ, তেল একদম, তেল। আদা বাটি। ও, দারুণ। এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো। টেস্টি, খুব টেস্টি। তো কি কি মশলা দিয়ে বানিয়েছি আমি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন। দেখে এইভাবে বড় রূপচাঁদ মাছ, এটা 2.5 কেজি ওজন, বড় রূপচাঁদ মাছ বাজার থেকে নিয়ে এসে এইভাবে তেল ঝাল বানিয়ে খাবেন, খুবই সুন্দর হবে, খুব টেস্টি হয়েছে। তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা 5 জনের কাছে শেয়ার করবেন। কুকুই সুপিয়া চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই টাটা।